হাতে যদি 10 মিনিট থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা আজকে অনেক সুস্বাদু রেসিপি বানাতে পারবে কেকের। এই সুন্দর কেকটা কিন্তু হাতে 10 মিনিট থাকলেই বানিয়ে নিতে পারবে। আজকে দেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে কোনো রকম ডিম ছাড়া, ময়দা ছাড়া, ইনো ছাড়া, কোনো কিছু ছাড়াই বন্ধুরা কিভাবে আমি কেক বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এটা কিন্তু একদম এগলেস কেক বন্ধুরা, যারা আছে ভেজিটেরিয়ান তারাও কিন্তু এই কেকটা খেতে পারবে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখুন, প্রথমে আমি নিয়েছি সুজিটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। একটু দেখাই কেমন গুঁড়ো করেছি। এইরকম গুঁড়ো করেছি সুজিটা, জাস্ট একবার গ্রাইন্ড করে নিলেই হবে মিক্সারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এরপর মিক্স করে নিলাম। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। তো তোমাদের যতটা প্রয়োজন তোমরা আন্দাজ অনুযায়ী দেবে চিনিটা বন্ধুরা, যতটা মিষ্টি খাও। এই দেখো এখানে আছে টক দই, এই টক দইটা লাগবে। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম টক দইটা, সবটা কিন্তু দেবো না বন্ধুরা। মোটামুটি 200 গ্রামের মতো টক দই আমি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম তেল, বড় চামচে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভ্যানিলা এসেন্স, বড় চামচে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর আসবে। যদি ছোটো চামচে দাও তাহলে 2 চামচ দেবে, যদি বড় চামচে দাও তাহলে কিন্তু 1 চামচ দিলেই হয়ে যাবে। ব্যাস, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এটাতে আমি কেক বানাবো। সাদা তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি। সবগুলোতে এইভাবে সাদা তেলটা আমি ব্রাশ করে নেব, যাতে সহজেই কেকটা উঠে আসে। ব্যাস, হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু এগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোতে ব্যাটারটা দিয়ে দেব। এই দেখো, ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর বন্ধুরা আমি একটু চকলেটটা গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে মিশিয়ে, তারপরে ডিজাইনটা আমি করে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। ব্যাস, দিয়ে দিয়েছি এটাতে। এরপর এটা ঢেকে রেখে দেবো আমি 7 মিনিটের মতো ঢেকে রাখবো। 7 মিনিট পরে খুলে দেখছি এটা হয়ে গেছে। তো বন্ধুরা কেকটা একদম রেডি হয়ে গেছে পুরোপুরি 7 মিনিটের মধ্যেই। তো এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। এরপর এটাকে আমি তুলে একটা দেখাই কত সুন্দর উঠে আসছে। এই দেখো, হাতে চাপ দিতেই এটা উঠে আসছে বন্ধুরা। এতটাই সুন্দর হয়েছে কেকগুলো। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই দেখো কতটা জালিদার হয়েছে উল্টো দিকটা। কতটা সুন্দর কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো আমি সবগুলো নামিয়ে নিয়েছি কেকগুলো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না একদমই। আর যদি ভালো লাগে এই ক্রিসমাসে কিন্তু এই কেকটা অবশ্যই তোমরা একবার বানিয়ে নাও, ট্রাই করে দেখো কেমন হচ্ছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই কেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই কেকটা তোমরা রেখেও কিন্তু খেতে পারবে। তো এই কেকটা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে বন্ধুরা, কথা দিলাম সকলেরই ভালো লাগবে। তো এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব সুস্থ থাকো, সাবধানে থাকো।